আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন। ভয়েসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হল অ্যাক্টিভ ভয়েস আর একটি হল প্যাসিভ ভয়েস, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। ভয়েস চেঞ্জ করার সময় মূলত হেল্পিং ভার্ব এর দিকে আমাদের বি ভাবে আছে, এটা হেল্পিং ভার্ব হবে। দেখো, ভয়েস চেঞ্জ করার সময় আমাদের কিছু দিকে অবশ্যই নজর রাখতে হবে। যেমন এখানে দেখো একটা বাক্য দেখা যায়, আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস কি খাই, ভাত, রাইস হচ্ছে অবজেক্ট। তো প্রথমে কী হবে, অবজেক্ট হবে রাইস, তারপরে হেল্পিং ভার্ব, যেহেতু ইট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম তা ইজ বসবে, তারপর সবসময় ভয়েস চেঞ্জ ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে আই হয়ে যাবে মি। তো যে কোনো ভয়েস চেঞ্জ করার একটা নিয়ম আছে কি, প্রথমে অবজেক্ট বসবে, হেল্পিং ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম বাই, তারপরে হলো সাবজেক্ট। এটা হচ্ছে যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। ভয়েস চেঞ্জ করার সময় আমাদের প্রোনাউনগুলো কিন্তু চেঞ্জ হয়। তো দেখো, আই হয়ে যাবে কি মি, উই হয়ে যাবে আস, ইউ হয়ে থাকবে, হি হয়ে যাবে হিম, দে হয়ে যাবে দেম, সি হয়ে যাবে হার, ইট পরিবর্তন হয়ে যাবে ইট। এগুলো কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় পরিবর্তন হবে। এবার দেখো, আমি চারটি টেন্স কিনেছি, একই রকমের চারটি টেন্স কিনেছি। একটা হচ্ছে কি, আই ইট রাইস, আমি ভাত খাই। আর হচ্ছে আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, মানে আমি ভাত খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরেকটা হচ্ছে আই এট রাইস, মানে আমি ভাত খেয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট। দেখো এখানে তিনটা জিনিস আছে, আই একটা আছে, আর ইট আর রাইস হচ্ছে ভার্ব, রাইস অবজেক্ট। তাই আমি বলছিলাম যে অবজেক্ট কে হবে, সাবজেক্ট হয়ে যাবে রাইস, তারপরে ইট যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম তো ইজ, তার মানে ভার্বের থার্ড ফর্ম বাই, আর আই হয়ে যাবে মি। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো তোমরা, এখানে কিন্তু রাইস, এখানেও রাইস, এখানে রাইস, এখানে রাইস, ইটেন, এখানেও ইটেন, এখানেও ইটেন, এখানেও ইটেন, এখানেও বাই, এখানেও বাই, এখানেও মি 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 মি। তা দেখো চারটা জিনিসেই সেম রয়েছে, শুধু কি পরিবর্তন হয়েছে, হেল্পিং ভার্বগুলো পরিবর্তন হয়েছে। এই যে আমি সবুজ কাগজে মার্ক করে দিচ্ছি, লিখছি হেল্পিং ভার্বগুলো। তাহলে ভয়েস চেঞ্জ করার সময় আমাদের হেল্পিং ভার্বগুলো ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমরা যে কোনো ভয়েসকে, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে অনায়াসে করতে পারবো। তাহলে দেখো, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার যে হেল্পিং ভার্বগুলো পরিবর্তন হয় তার কিছু শর্টকাট নিয়ম আমি তৈরি করছি। দেখো তোমরা একবার দেখেই তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে এবং কোনো বিভাব না থাকে তাহলে কী বসবে, বিভাব হিসেবে এম ইজার, আর ভার্বের থার্ড ফর্ম তো বসবেই, শুধু এই যে এগুলো মনে রাখবে। যদি এম ইজার আর ভার্বের সাথে আইএনজি থাকে তা কি বসবে, এম ইজার বসবে, আর
যেহেতু এম ইজার হচ্ছে বি ভাব, আর আর আইএনজিটা যুক্ত হয়ে যাবে বিং, তাই এম ইজার প্লাস বিং। আর যদি হ্যাজ হ্যাভ থাকে তাহলে কী বসবে হ্যাজ বিন, হ্যাভ বিন। আর যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তো ভার্বের সেকেন্ড ফর্মের হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার। আর ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, ওয়াজ ওয়ার তো বসবেই। আর বিং কথাটা বসবে বিইআইএনজি, বিং। কি বসবে বিং কথাটা বসবে। আর হ্যাড থাকে হ্যাড বিন, শ্যাল উইল থাকে শ্যাল বি, উইল বি। আর শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ থাকে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ প্লাস বিন। ঠিক আছে, তা দেখো এই নিয়মটা শুধু দেখে নেবে। এখানে কিন্তু এই যে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে কিন্তু সবগুলো কী হচ্ছে টেন্স। এখানে সাবজেক্ট আর অবজেক্ট লাগিয়ে দাও, তাই একটু সবগুলো টেন্স হয়ে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো এগুলো হচ্ছে সবগুলো এদিককার, এগুলো হচ্ছে টেন্স। এগুলো সাবজেক্ট অবজেক্ট লাগিয়ে দিয়েই টেন্স হয়ে যাবে। আর এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস করার নিয়ম। শুধু বি ভাবগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ বাকিগুলো দেখা দি অবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট, এগুলো কমন থাকে সবগুলো টেন্সের ক্ষেত্রে। তা এই ফর্মুলাটা হচ্ছে ম্যান ফর্মুলা। অবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। তা আমাদের এই যে হেল্পিং ভার্বগুলো মনে রাখতে হবে। তো হেল্পিং ভার্বগুলো মনে রাখলে আমাদের যে কোনো টেন্স আমরা অনায়াসে করতে পারবো। তোমরা লিস্টটা ভালো করে দেখে নাও। এরপরে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস জন্য আমরা কী করে করব? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কী বোঝাবে? আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য, এগুলো করবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ধরনের বাক্য সাধারণত ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হয়। কী হয়? ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হয়। যেন ওপেন দ্য ডোর, ওপেন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার কিছু নিয়ম রয়েছে। যেরকম প্রথমে লেট বসবে, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তো শর্টকাট মনে হয় লেট বি, লেট অবজেক্ট, তারপর বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। তা দেখো ওপেন দ্য ডোর, তো লেট দ্য অবজেক্ট হচ্ছে দ্য ডোর, বি ওপেন্ড। আরেকটা জিনিস দেখো, কিন্তু বাক্যটা যদি প্লিজ দিয়ে শুরু হয়, প্লিজ মানে দয়া করে, তাহলে প্লিজ কথাটা ওটা শুধু ভয়েস চেঞ্জ করার সময় কী বলবে? ইউ আর রিকোয়েস্টেড টু। যেন প্লিজ গো দেয়ার, তাই কী ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। তো এই ছিল একটা ভয়েস চেঞ্জ করার খুবই সহজ নিয়ম।